জীবন
শত শত সহস্র কোটি প্রণাম। যেদিন আশ্রমে ব্রতী হয়েছে ভগবান শ্রী গোবিন্দের গমন কষ্ট লীলা, ও শব্দে পৃথিবী, ও শব্দে গোবৎস আদি, ও শব্দে ভগবান শ্রী গোবিন্দ গোপাল, আর কৃষ্ণ শব্দ হচ্ছে মঙ্গল। মহাজন বিচার করে বললেন, এই জগতের মঙ্গল করিবার জন্য ভগবান শ্রী গোবিন্দ আমার গোষ্ঠ লীলা করেছেন। বলিতে কহি তাহলে কিছু ভুল হয়ে আসবে, নিজে বলে কৃপা করে শতকরা ভক্তকে ক্ষমা মার্জনা করিলেন। যে যেখানে বসে আছি সবাই মিলে ধরে বাহন করো হরি নামে ধরে সবাই
आजुरे गो रंगीर मो एबार बाबा एबार भगवान की बात
এভাবে রেস্টটা কিন্তু থাকছে না আমাকে টাকা লাগবে আজি ভবনে শ্যামলী শ্যামলী বলি আমার সাধনে ডাকিল ওরে ভাবলি বলি বলি ওরে ভাবলি বলি বলি আমার সকলে Oh
ছিল। আজি হ্যালো, হরে কৃষ্ণ। যিনি সচিমায়ের দুলারিয়া বিশ্বপ্রিয়া প্রাণবধূ, যিনি রাধারানী প্রাণবল্লভ, যিনি শ্রীবাসঙ্করের নিত্য নিত্য নবনকারী প্রদীপ পাবন গৌর হরি, যিনি অদ্বৈত আচার্যের আনারিদি সেই ভগবান শ্রীধাম নবদ্বীপের মাঝে শুরু ধরি তীরে দাঁড়িয়ে ধবনের সাগরে পড়ে রাখছেন। ওইদিকে লক্ষ্য করে যিনি বৈষ্ণবী পদ রচনা করলেন বাসুদেব ঘোষ, তিনি লিখেছেন কি, আজ অনেক রঙ্গের মনে কি ভাব ছিল, ধবনের সাগরে বলে গোড়া আমার সঘনে রাখে। কৃষ্ণলীলা বোঝা যায় আর গৌরলীলা বোঝা বড় দাম। এ জগতে কৃষ্ণ তত্ত্ব সবাই বুঝতে পারে, কিন্তু গৌর তত্ত্ব বোঝার মতো ক্ষমতা জগতে সবার হয় না। এই জগৎ তারাই বোঝে যেমন একটা মুক্তা ঝিনুকের মধ্যে থাকে, আর সেই ঝিনুকটা কোথায় থাকে, সমুদ্রের তলদেশে। যদি কোনো ভক্ত একেবারে ডুবুরে হতে পারে, কেন সবাই তো ডুবুরে হয় না, এই ডোবাডুবির সন্ধানটা সবাই জানে না। তাহলে ডুবু দিতে হলে আগে আমাকে এই ডোবাডুবির সন্ধানটা জানতে হবে। সমুদ্রে যে নোনা জল, যদি আমি ডুবু দিতে না পারি, তাহলে ওই সমুদ্রের নোনা জল খেয়ে কি হবে, বলো হরি হরি বল, যেটা আমাদের প্রত্যেকের হয়ে গেছে। ওটা তারা বকরি বাকি নেই। তো মহাজন বললেন, এ জগতে তারা ডুবুরে হতে পারে, আশ্রয় করিয়া ভজে তাদের কৃষ্ণ নাহি যাজি আরজি মরে অকারণ। যে জন শ্রী গুরু চরণ আশ্রয় করে ভজনা করে, তার মরণের ভয় থাকবে না। তাই শাস্ত্রে বললেন, এখনো সময় আছে, তোমরা আশ্রয় করে প্রভু দাও। গুরু ছাড়া গোবিন্দ ভাজি সেই নরকে মজ। পতিত পাবন গৌর হরি তিনি সবাইকে লীলা করে যেদিকে দেখিয়ে দিলেন, আমি যেমন ভগবান হয়ে আশ্রয় করেছি, তোমরা আমার মতো সবাই মিলে আপন আপন শ্রী গুরুচরণ আশ্রয় করে। আমার পতিত পাবন গৌর হরি তিনি দীক্ষাগুরুকে ঈশ্বর করছে, যিনি শিক্ষামত নিয়েছেন 5 বছরের ছেলে, নাম হলো গোপাল। মহাপ্রভুর পরম গুরুদেব মাধবেন্দ্র কবি, যার বাড়িটা আমাদের বাংলাদেশে কোথায়, শ্রীহট্ট জেলা। ইংরেজরা ওই জায়গাটির নাম দিয়েছেন সিলেট, এখনো সিলেটের নামে পরিচিত। যার বাবার নাম হচ্ছে শয়ন আচার্য, শয়ন আচার্য পুত্র মাধবেন্দ্র আচার্য। পুরী কেন হলো, দক্ষিণ ভারতে লক্ষ্মীকান্তর কাছ থেকে যখন সন্ন্যাস মাত্র নিয়েছিলেন, তখন তার নাম হয়েছিল মাধবেন্দ্র পুরী। যার সমাধিটা আছে কোথায়, উড়িষ্যায় রেমুনা গ্রামে। যারা জগন্নাথ ধাম পুরী ধাম গেছে দেখতে পাবে, ভগবান ওখানে একটি লীলা করেছেন, ক্ষীর চলা গোপী নাম। আমার মতো ভক্ত নয়, ভক্ত হওয়া বড় কঠিন, যাকে তাকে ভক্ত বলেন। মাধবেন্দ্র পুরী যার সংসার ছিল, আমাদের মতো বিয়ে করেছিল, যার একমাত্র ছেলে ছিল, স্ত্রী বিয়ে হয়ে যাওয়ার পরে এ জগতে যার সঙ্গী হারিয়ে যায়, সেই জানে না সঙ্গী হারানো কত জানা। এ জগতে ব্যতিরিক্ত কেউ জানে না বাবা। যখন স্ত্রী বিয়ে হয়ে গেল, একমাত্র ছেলেকে নিয়ে চলে গেলেন বৃন্দাবনে। নবদ্বীপে মাটিতে দাঁড়ালেন। সেই নবদ্বীপ মাটিতে যখনই দাঁড়িয়েছে, মাধবেন্দ্র সেই রূপকে দর্শন করে অদ্বৈত আচার্য তাকে গুরু বলে চরণ আছাড় খেয়ে পড়েছিল। যে অদ্বৈত আচার্য যিনি 3 যুগে ছিলেন আমার ভোলা দেবাদিদেব মহাদেব, সেই মাধবেন্দ্র পুরী তিনি রেখে বলে, তুমি আমাকে মনে মনে গুরু বলেছি। বলে কেন, আমি সংসারকে ত্যাগ করতে পারিনি, তুমি আমাকে গুরু বলো না। বলে না, আমি তোমাকে দর্শন করে আমি মনে মনে তোমাকে গুরু বলেছি। বলে আমি সন্ন্যাসী হতে পারিনি, এ জগতে গুরু হতে হলে আগে তাকে ত্যাগী হতে হয়। যদি সে ভোগী হয়, তার দ্বারা কোনো ভজন হয় না। আমার একমাত্র ছেলে আমার সঙ্গে আছে। অদ্বৈত ঠাকুর বললেন, ওগো তুমি যদি আমার গুরু হও, তাহলে তোমার একমাত্র ছেলে কি হবে, মানে আমার গুরু ভাই হবে।
আজ থেকে তোমার ছোট ছেলেকে আমার কাছে রেখে যাবে, তুমি বৃন্দাবনে চলে যাবে। বৃন্দাবনে যাবার পথে গোপালের নাম শুনে ভুলে গিয়েছিলেন। আর সেই গোপাল ভগবান শ্রী গোবিন্দ ভগবান একদিন লীলা করলেন ক্ষীরচোরা গোপীনাথ। এই প্রদীপ পাবন গৌর হরি সবাইকে লীলা করে যেতে দেখিয়ে দিলেন এ জগতে কৃষ্ণ কৃপা জগতময়, আর গুরু কৃপা কোন মহান ভাগ্যবান ভাগ্যবতী হয়ে যায়। কৃষ্ণ কৃপা যে ভগবানকে ভালোবাসে তারও কৃপা হয়, আর যে ভগবানকে না ভালোবাসে তারও কৃপা হয়ে যায়। কিন্তু গুরু কৃপাকে সবার হয় বাবা না। কেন না? করে পাওয়ার নামে হচ্ছে কৃপা। কর্ম করো, ফল চেয়েও না। কর্ম করলে তোমাকে ফল চাইতে হবে না, আপন আপন ফল পেয়ে যাবে। তবে গুরু কৃপা তাই তো সবার হয় না। জগৎকে ডেকে বলি, তবে হ্যাঁ, গুরু যারা দীক্ষা নিয়েছেন আমি সকল ভক্তের চরণ ধরে বলব, গুরুকে কেউ মিথ্যে বলবেন না বাবা। গুরুকে মিথ্যে বলেছিলেন মহাভারতে বড় যোদ্ধা কর্ণ। ভগবান লীলা করে জীবকে দেখিয়ে দিয়েছিলেন সূর্যদেবের পুত্র হয়ে, ক্ষত্র বংশধর হয়ে তিনি ব্রাহ্মণ ধারণ করে অস্ত্র শিক্ষা করতে গিয়েছিলেন। পরশুরাম তিনি অভিশাপ দিয়েছিলেন, হে কর্ণ, নিজের পরিচয় গোপনে করে তুমি আমার কাছে অস্ত্র শিক্ষা করলে, তবে আমি তোমাকে অভিশাপ দিলাম যে বাল শিক্ষা করেছ কুরুক্ষেত্র যুদ্ধ করিবে বলে, অর্জুনকে মারবে বলে, হে গুরুদ্রোহী দুরাচারী পাপী, তোমার অভিশাপ দিলাম ওই কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করতে করতে বামের মন্ত্র ভুলে যাবে, আর অর্জুন হাতে তোমার মৃত্যু হয়ে যাবে। অর্জুন যখন বাণ মেরেছিল ভগবান কোথায় ছিলেন? অর্জুন যখন কর্ণকে বাণ মেরেছিল ভগবান কোথায় ছিল? অর্জুনের রথের সারথি হয়েছিল। কালকে ভগবান পারত না ভক্তকে রক্ষা করতে? কেন পারে? লীলা করে জীবকে দেখিয়ে দিলে এই কর্ণর মতো যদি কোনো ভক্ত গুরুর চরণ অপরাধ করে, আমি ভগবান, আমার কৃপা কখনো হতে পারে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে না। লীলা শুধু জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান লীলা করে গেছে, তবু জীবের চৈতন্য জাগলো না। আমরা অচৈতন্য জীব, আমরা এখনো ঘুমিয়ে আছি। তাই প্রভু নাম ধরলেন শ্রী চৈতন্য পতিত পাবন গৌর হরি। তাই দেখে বলে, হে জগতে জীব, এখনো সময় আছে। আমাদের সংসারটা ত্রিগুণাময়, সাত্বিক, রাজসিক আর তামসিক। পরিহত জীবের মানুষকে রেখে বলছে, হে জীব, এই ইন্দ্র ভালো থাকতে থাকতে তোমরা একবার হরি বলে কাঁদো। যেদিন তোমার এই 10টা ইন্দ্র 6টা বিপ্র সব অসার হয়ে যাবে, সব চেষ্টা করবে আমি জগৎ পিতা হরি আমার চরণ তন্ত্রে আর পৌঁছাতে পারবে। জগতের মানুষ আমরা কাঁদি কি বলে? আমরা জগতের মানুষ কাঁদি কি বলে? যখন ছেড়ে বোমা লাঠি ঝাঁটা মারে, সংসারে যখন দুঃখ আসে, অভাব আসে, বিপদ আসে, ওই বিপদের মাঝে দাঁড়িয়ে ভগবানের চরণে কেঁদে বলে, তুমি ছাড়া আমার আর কেহ না। এটা ভক্তের চাওয়া পাওয়া নয়। যারা প্রকৃত ভক্ত হবে তারা কখনো দুঃখের মাঝে কাঁদবে না। জগৎকে ডেকে বলে, যদি কাঁদতে হয় জগৎ সংসারের জন্য কেঁদো না। এই জগৎ সংসারের জন্য যত কাঁদিবে তত জীবনে দুঃখ কষ্ট ছাড়া জীবনে আর কিছু ভাবে না। আমরা কেউ সুখী নই। কেউ কি পরিপূর্ণভাবে সুখী আছে? সুখী হতে পেরেছে না। সংসারকে ভালোবেসে কেউ কখনো সুখী হতে পারে না। যে যত বড় লোক হোক না কেন, যে যত কোটিপতি হোক না কেন, একটা না একটা দুঃখ অভাব প্রত্যেকের মাঝে ভগবান দিয়ে রেখেছে। কেন? দুঃখ না থাকলে তো তোমরা আমার নাম ধরে কাঁদবে না।
এই জগৎকে ডেকে বলে যদি কাঁদতে হয় হরি বলে কাঁদ। জগতে তরকারি রান্না করেছে গো মা, আদা জিরে গরম মশলা সবই বেশি বেশি করে দিয়েছ, লবণ ছাড়া কি তরকারি খাওয়া যায়? যায় না। মহাজন বললেন ও ভক্ত, লবণবিহীন তরকার যেমন খাওয়া যায় না, যদি জগৎ পেতে হরির চরণ পেতে হয়, কখন এই জলটা মুখে রেখে গেছে কেমন স্বাদ, লবণ মিশ্রিত। যদি কাঁদতে হয় এই লবণ মিশ্রিত নয়ন বাড়ি যাবে, একবার হরি বলে তোমার তোরে কাঁদো। হরি বলে কোনো ভক্ত কাঁদতে পারে, আমার ভগবান বললেন সেই ভক্তকে আমার কাছে আসতে হবে। আমি ভগবান নিজে সেই ভক্তের কাছে ছুটিয়ে যাই। কিন্তু জগতে আমার ভক্ত কোথায়? আমি কার কাছে যাব? এ জগতে ভক্ত তো আমাকে ডাকতে জানে না, এ জগতে ভক্ত তো আমাকে ভালোবাসতে জানে না, এ জগতে ভক্ত আমার কাছে চাইতে পারে না। সত্যি তো জানি সারা জীবন সংসারের জন্য চেয়ে গেছে, নিজের স্বার্থের জন্য ভগবানের কাছে হাত তুলে চেয়েছি। কখনো ভেবে দেখি এ জগতে আমার কর্ম কি হওয়া উচিত, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, সঙ্গে কি যাবে? হে জগতে জীব যাদের জন্য আমার করে গেলে, একবার ভেবে দেখো তোমার আমার বলতে সেদিন কেউ থাকবে। যেদিন তোমার প্রাণ পাখি এই খাঁচা ছেড়ে বাহির হয়ে যাবে, বাহির হয়ে যাবে, যেদিন তোমার ভবলীলা সঙ্গ হবে, সঙ্গ সেদিন ওই ভগবানে যাবার কালে তোমার সঙ্গে যাবে কি জানো? সেদিন হরি নাম যাবে আর প্রাণ যাবে। তাই গৌর हरे प्राण जाबे जाबे रे और से दे हरे प्राण जाबे যাবে রে সেদিন তোমার সঙ্গের সাথী তোমার সঙ্গের সাথী জগতে
গোবিন্দগিনী বন্ধু এদিন কেউ হবে না সবই ফেলে সবই ছেড়ে তোমায় সেদিন চলে যেতে হবে সেদিন তোমার হরি নামা যাবি তোমার প্রাণ যাবি এদিন সবই ফেলে এদিন সবই ফেলে এদিন চলে চলে যেতে হবে সেদিন গোবিন্দ 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 গিনে বাঁধো কেউ হবে না ওরে সেদিন সঙ্গের সাথী সেদিন সঙ্গে ওরে সঙ্গের সাথী কেউ হবে না সেদিন হরির নামে যা হরি নাম যাবে হরে প্রাণ যাবে যেদিন তোমার জীবনে মেলা ডুবে যাবে ওই জিন্দগিবার যে দেখো এই জগতের সংস্কার আমার বাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার জগতে
আমার মনে যতই করো তুমি এসেছিলে একা, যেদিন যাবে সেদিন সব ছেড়ে একাই তোমায় চলে যেতে হবে। যেদিন জগতের সংসার এসেছিলে উলঙ্গ হয়ে এসেছিলে, ল্যাংটা হয়ে এসেছিলে, যেদিন আমার জগতের সংসার ছেড়ে যাবে সেদিন তোমাকে ল্যাংটা হয়ে চলে যেতে হবে। জগতে যতই আমার আমার করো সেদিন তোমার সঙ্গে আর কিছু যাবে না। আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছু নাই, আমার আমার করিস মিছে। ওরে আমার বলতে কিছু না, আমার এসেছিলি লাগেটা হয়ে, তুই এসেছিলি ল্যাংটা হয়ে, তুই এসেছিলি লাগেটা হয়ে, লাগেটা হয়ে যাবি না। আমার তাই করতে বলতে কিবার পড়িব, আমার বলতে কিছু না, আমার মিছে। এই ভবের খেলা সাঙ্গ করে কি হবে, বাসি হবি তুই রাত পোহাবে। এই ভবের খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। যে সংসারে মানুষগুলিকে এত ভালোবেসেছি, যাদেরকে ভালোবাসতে গিয়ে জগৎ পিতা ভগবানকে ভালোবাসতে পারলে না, ওই ভালোবাসার মানুষগুলো যেই না তুমি চলে গেছো জগৎ ছেড়ে, রাতে মরিবে সকাল হবে, ওই ভালোবাসার মানুষগুলোর নামটাকে ভুলে গিয়ে বলবে মরাটা বাসি হয়ে গেছে, তাড়াতাড়ি করে দিয়ে চলে যাবো। ভবের খেলা সাঙ্গ হলি বাসি হবি তুই রাত পোহাবি। ওরে ভবের খেলা সাঙ্গ হলে বাসি হবি তুই রাত পোহালে। সেদিন চালান করবি ওরে ওরে, ওরে সেদিন চালান করবি, ওরে বলে সেদিন চালান করবি ওরে বলে, সংসার তোমার হবে আমার করিস মিছে। ওরে আমার বলতে কিছু না, আমার করিস মিছে। যেদিন এই জগতের সংসারে মায়াকে পরিত্যাগ করে চলে যাবি, ওই ভালোবাসার মানুষগুলো তোমার সঙ্গে কি দেবে জানো?
যে সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছি, যে সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেলে সারা জনম ধরে নিজের জন্য কিছু করতে পারলে না, সংসারকে ভালোবেসে নিজের জীবনটাকে শেষ করে দিলে, ওই ভালোবাসার মানুষগুলো যখন তোমার প্রাণ পাখিটা বাহিরে যাবে, ওই শ্মশানে নিয়ে যাবার সময় তোমার সঙ্গে দেবে কি জানো? ছেঁড়া কাঁথায় শুইয়ে তোলে নিয়ে যাবে কাঁধে করে। ওরে ছেঁড়া কাঁথা শুইয়ে তোলে নিয়ে যাবে কাঁধে করে। ওই মায়ার সংসার সেদিন থাকিবে পড়ে, ওই মায়ার সংসার থাকিবে পড়ে। সেদিন ওই মায়ার সংসার থাকিবে পড়ে। ও সেদিন মায়ার সংসার থাকিবে পড়ে। দেহ পড়ে হবে ছাই, আমার করিস নিচে ওরে আমার বলতে আমার করিস নিচে। কোথায় এসেছিলি লালকা হয়ে, এসেছিলি লঙ্কা হয়ে। তুই এসেছিলি লালকা হয়ে, এসেছিলি লঙ্কা হয়ে। লালকা হয়ে যাবে তাই আমার করিস নিচে ওরে আমার বলতে কিছু না। জগতের সংসারে জীবকে রেখে বলছো হেজি এখন সময় আছে আমার আমার করো, এ জগতে আমার আমার করে আর কেঁদো না। যত আমার বলে কাঁদিবে সারা জন্য তোমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। চারটে পশু মানুষকে শিক্ষা দেয়, একটা হচ্ছে কুকুর, একটা হচ্ছে গাধা, একটা হচ্ছে উট, আরেকটা হচ্ছে শোয়ার বরাহ মাত্র। কুকুর মানুষকে দেখে বলছে মানুষ আমি যেমন খাবারের আশায় লোকের দরজায় দরজায় ঘুরে বেড়াই, কারো দরজায় লাথি পাই, কারো দরজায় গিয়ে